আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকের আমি কিছু বলার জন্য, বিশেষ কিছু বিষয় বলার জন্য আজকে এই ভিডিওটা করছি। আমরা জানি সামনেই লোকসভার ভোট আসতে চলেছে। তো ভোটের ক্ষেত্রে প্রচার একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সে যে কোনো জিনিসেরই প্রচার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সেই প্রচার সরকার করে থাকে, সরকার নয়, মূলত রাজনৈতিক দলগুলো করে থাকে। যে রাজনীতি দল সরকারে আছে তারাও প্রচার করে থাকে যে তারা বিগত 5 বছর কি করেছে এবং আরো 5 বছর তারা কি করতে চায় তার একটা খসড়া তারা তৈরি করে এবং সেটা জনসমক্ষে রাখার চেষ্টা করে। তো এই জনসমক্ষে রাখার সময় একটা এটা যদি আমি আমার অবজারভেশন যদি আমি বলি যে স্বাধীনতার পরবর্তী যুগ থেকে প্রচারের কিছু ভ্রান্তি বা কিছু এমন কথা বলে থাকে যেটা অসত্য, ঠিক আছে, সেটাও কিন্তু প্রচারের একটি অংশ। প্রচার দুই রকম হয়, একটা ভ্রান্তিতার মাধ্যমে প্রচার করা হয়, আর একটা সত্যি বা সত্যতার উপরে প্রচার করা হয়। ঠিক আছে, সরকার কি করতে চায়, যদি তাকে নির্বাচন করে সেই দলকে, তাহলে সেই দল কি করতে পারে বা কি করতে চায়, তাদের কি করণীয় আছে সরকারে এলে, সেইগুলো সবই কিন্তু তারা প্রচার করে থাকে। তো সাধারণ মানুষের উদ্দেশ্যে এটাই বলা যে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেটা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতে, তারা কি করে, মূলত কিছু সত্য জিনিসকে তুলে ধরে, আবার কিছু বক্তব্য বা বক্তৃতা তারা এরকম দেয় সেটার মধ্যে সত্যতা থাকে না, ঠিক আছে, অসত্যতা থাকে এবং সেটা অবশ্যই ভ্রান্তিকর। ঠিক আছে, কখনোই কোনো লোক একসাথে দুটো চাকরি করতে পারে না, এটা একটা ভ্রান্তিতা বা এটা একটা প্রচার। ঠিক আছে, এটা প্রোপাগান্ডা, যেটা মানুষের সম্মতি আদায় করার একটা একটা বলে টক মিষ্টি ঝাল বক্তব্য, যার মাধ্যমে মানুষ কি হয়, আকৃষ্ট হয়। তো সাধারণ মানুষের কাছে এটাই আমার আবেদন, বা সাধারণ মানুষের কাছে এটাই আমার বলার, অ্যাজ এ পলিটিক্যাল সায়েন্স স্টুডেন্ট হিসাবে সাধারণ মানুষকে বা সাধারণ মানুষের রাজনৈতিক চেতনা, এটাই আমার বলার যে ভ্রান্তিতা খুঁজে বার করতে হবে আপনাদেরই, এটা দায়িত্ব আপনাদের। সেই যে দলই বলুক না কেন, যে ভ্রান্তিতার কথা তারা বলে থাকে, যে অসত্যতার কথা তারা তুলে ধরে, সেইগুলোকে আপনাদের বাছাই করতে হবে এবং তার নিরিখে আপনারা আপনাদের মতামত জ্ঞাপন করতে পারেন। এটা আমার সকল শ্রোতা বন্ধু এবং আমার আশেপাশে সকল যারা জনগণ রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এই যে ভ্রান্তিতা, বা রাজনীতির ছাত্র হিসেবে এই যে ভ্রান্তিতা, এটাকে তুলে ধরা আমার মনে হয়েছে এটা আমার একটা দায়িত্ব। আমি যখন সমাজ থেকে শিক্ষা গ্রহণ করেছি, শিক্ষা প্রতিষ্ঠান বা আমি যে বই পড়ে যে রাজনীতির যে তত্ত্ব বা যে রাজনীতির বিষয়গুলো শিখেছি, তারা আমাকে এটা বলে দেয় যে রাজনীতির যে সঠিক জ্ঞান, সেখানে রাজনীতির মধ্যে কিন্তু মিথ্যে একটা কিন্তু কি বলবো, রামবাণ, একটা ব্রহ্মাস্ত্র বলা যেতে পারে মিথ্যে, কিন্তু সেটাকে জনসাধারণের বোধগম্যতা হয়তো হয় না, কারণ জনসাধারণ সব সময় যে রাজনীতি নিয়ে তারা সংযোগ বা রাজনীতি নিয়ে তারা সতর্ক তা নয়। কেন, অনেক মানুষ আছে যারা তাদের পেটের দায়, তাদের সারাদিনই কি খাবার জোগাড় করব বা সারাদিনই তারা কাজের ব্যস্ততায় থাকে, সেখানে রাজনীতির সঙ্গে তাদের যে সম্পর্ক, সেই সম্পর্ক অতি নগণ্য বা সেই সম্পর্ক অতটা টাচেবল নয়। তো সেই ক্ষেত্রে অ্যাজ এ রাজনীতির স্টুডেন্ট হিসেবে, অ্যাজ এ রাজনীতির ছাত্র হিসেবে, এটা আমার জনসমক্ষে এটাই বলার যে আপনারা ভ্রান্তিতার বা ভ্রমের পিছনে দৌড়াবেন না, সঠিক বিষয় পুনর্বিবেচনা করুন
এবং নিজেদের মতামত জ্ঞাপন করবেন। ধন্যবাদ সকলকে।